আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরাতে স্বাগতম। আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে কোনো কাজ কোনো কিছু থাকবে না। আজকের ভিডিওতে আমি আমার বাসার কিছু আমার বাসার পরিবেশটা একটু শেয়ার করব। আমি আপনাদেরকে শেয়ার করছি। এখন আমি জানালাটা খুলে দিচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। এই তো আমি জানালাটা খুলে দিয়েছি। আর পর্দা দেখে বুঝতেই পারছেন আমি কি শেয়ার করতেছি। আমার বাসাটাতে সবসময় এরকম বাতাস থাকে। আমার ফ্যানের খুব একটা দরকার পড়ে না। আর সব রুমে এরকম সুন্দর বাতাস ঢোকে। রান্নাঘরে আমি যখন দুপুরবেলা কিংবা যখনই রান্না করতে যাই, জানালা বন্ধ করে রান্না করতে হয়, বাতাসের কারণে চুলা বন্ধ হয়ে যায়। আমি সবগুলা জানালা দরজা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই তো দেখেই বুঝতে পারছেন কত বাতাস। আর এটা কিন্তু সব রুমেই, আমি সব রুমেরটাই শেয়ার করব। আর আমার তো খুবই ভালো লাগে এই জিনিসটা, যে প্রাকৃতিক বাতাস এত শান্তি। ফ্যানের বাতাসে আসলে কোনো কাজ হয় না। শীতকালেই তো আমাদের কষ্ট হয়ে যায়, কারণ বারান্দায় যেতে পারি না, ঘরের জানালা দরজা খুলে রাখতে পারি না বাতাসের কারণে। এই তো আমার মেয়ে দুষ্টামি করা শুরু করে দিছে। আমি এখন ওর ঘরটা শেয়ার করব। আস্তে জানালাটা খুলে দাও। দেখতে পাচ্ছেন? দেখো হাতে ব্যথা পেও না। কম লাগতেছে না, যখন একটু জোরে বাতাস হয় তখন অনেক জোরে পর্দা নড়ে। আর আমি এখন ডাইনিংটাও দেখাবো। ডাইনিং এরও সেম একই অবস্থা। জানালাটা খুলে দাও। পর্দা সরাচ্ছ কেন তুমি? জানালা খুলে দাও, সরে দাও। হ্যাঁ, এই তো দেখতে পাচ্ছেন কি বাতাস। আমি তো জানালা খুলে রাখতেই পারি না, কারণ পর্দা থাকে না। আর যেহেতু এখন বসন্তকাল, এজন্য এখন একটু বাতাসটা বেশি। তারপরও সারা বছরই কম বেশি খুব সুন্দর ঠান্ডা থাকে বাসাটা। আর শীতকালে কিন্তু যথেষ্ট রোদ থাকে। আর আজকের ভিডিওটা আমি খুব বেশি বড় করব না। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট। আর আজকের ভিডিওটা আমি খুব বেশি বড় করব না। আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে দিবেন। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।